এই অন্তর্বর্তীকালীন সরকারটাও বর্তমান সংবিধানে নাই এবং বর্তমান সংবিধানে এই সরকার অবৈধ, বৈধতার কোনো সুযোগ নাই। 5ই আগস্টের পরে যে পরিবর্তনটা হওয়ার কথা ছিল, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং তথাকথিত বড় দলগুলো, কোনো পরিবর্তন কি আমরা দেখেছি? বাংলাদেশের মানুষের মাঝে একটা পরিবর্তন এসেছে। এই বিপ্লবের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে তারা নিজেদেরকে পরীক্ষা করতে পেরেছে যত বড় স্বৈরাচারী হোক না কেন তাকে তাড়িয়ে দেওয়া সম্ভব। তত্ত্বাবধায়ক সরকার একটা 3 মাসের নির্ধারিত সময়ের জন্য শুধুমাত্র ভোট বা নির্বাচন করার জন্য করা হয়, আর অন্তর্বর্তীকালীন সরকার হলো ক্রান্তি লগ্নে একটা নির্বাচিত সরকার থেকে আরেকটা নির্বাচিত সরকার পর্যন্ত তারা কাজ করবে, সেটা কোনো সীমাবদ্ধতা নেই। তো রাজনৈতিক দলগুলো কতটুকু শান্তি, কতটুকু স্বস্তি মানুষকে দিতে পারছে সেটার উপরে নির্ভর করছে যে কারা এই 5 বছর চাচ্ছে। কেনই বা 5 বছর একটা অনির্বাচিত সরকারকে চাইবে? সময়টা হাসিনা সরকারের ছিল 2029, এই সময়টাই পুরোটাই এই সরকার থাকবেন। এবং আমরা কিন্তু শুরুতে মাননীয় ধর্ম উপদেষ্টা স্পষ্ট করে বলেছিলেন যে আমরা এই পুরো সময়টাই কমপ্লিট করব। বাস্তবতা আসলে কি, এটা আপনার কাছে জানতে চাচ্ছি। আমি মনে করি প্রথম বাংলাদেশের রাজনীতিকে আগে একটা সঠিক জায়গায় নিয়ে আসা উচিত। আমরা খুনাখুনির রাজনীতি, দোষারোপের রাজনীতি, হত্যার রাজনীতি, গুম খুন, এগুলো আমরা দেখেছি। 5ই আগস্টের পরে যে পরিবর্তনটা হওয়ার কথা ছিল, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং তথাকথিত বড় দলগুলো, কোনো পরিবর্তন কি আমরা দেখেছি? বরং বাংলাদেশের মানুষের মাঝে একটা পরিবর্তন এসেছে। এই বিপ্লবের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে তারা নিজেদেরকে পরীক্ষা করতে পেরেছে যত বড় স্বৈরাচারী হোক না কেন তাকে তাড়িয়ে দেওয়া সম্ভব। আমি মনে করি শুধু বাংলাদেশের মানুষের মধ্যে কিছুটা সংস্কার হয়েছে, তারা সচেতন হয়েছেন, তারা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভাবেন। আমরা বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, এখন অন্তর্বর্তীকালীন সরকার দেখছি, অতীতে সামরিক সরকার দেখেছি। কোন সরকার কতটুকু মূল্যায়ন করেছে মানুষকে সেটা বিবেচনায় আনা দরকার। আর আমরা তত্ত্বাবধায়ক সরকার আর অন্তর্বর্তীকালীন সরকারকে গুলিয়ে ফেলি। তত্ত্বাবধায়ক সরকার একটা 3 মাসের নির্ধারিত সময়ের জন্য শুধুমাত্র ভোট বা নির্বাচন করার জন্য করা হয়, আর অন্তর্বর্তীকালীন সরকার হলো ক্রান্তি লগ্নে একটা নির্বাচিত সরকার থেকে আরেকটা নির্বাচিত সরকার পর্যন্ত তারা কাজ করবে, সেটা কোনো সীমাবদ্ধতা নেই, আইনগতভাবে নেই। এমনকি এই অন্তর্বর্তীকালীন সরকারটাও বর্তমান সংবিধানে নাই এবং বর্তমান সংবিধানে এই সরকার অবৈধ, বৈধতার কোনো সুযোগ নাই। আমরা এখানে যত আলোচনাই করি না কেন, একটা বিপ্লব বা আন্দোলনের মধ্য দিয়ে যে সরকার তৈরি হয়েছে সেটা জনগণের মতামত বা ছাত্র জনতার মাধ্যমেই এটা হয়েছে। এটার মধ্যে মানুষের অ্যাটলিস্ট সরকার প্রধানের প্রতি সমর্থনটা খুবই বেশি ছিল। তবে উনি যে সরকার গঠন করেছেন সেখানে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, দুর্বলতা আছে, কিছু কিছু জায়গায় সংশোধন করা হচ্ছে, কিছু কিছু জায়গায় করা হচ্ছে না। তবে আমরা এই বিষয়টি লক্ষ্য করেছি গত রমজানের পরে ঈদের দিন, ঈদের জামাতে মানুষ চিৎকার করতেছিল 5 বছর 5 বছর 5 বছর, সেখান থেকেই 5 বছরের ব্যাপারটা আসছে। এখন ওদেরকে যদি জনগণ ধরে নেই, বাংলাদেশের মানুষের ধরে নেই, তাহলে অধিকাংশ মানুষ চায় যে এই সরকারটা যেন কিছু কাজ করে যেতে পারে, কিছু সংস্কার করে যেতে পারে। আমরা বাংলাদেশ সংস্কার পার্টি গঠন করেছি কিন্তু 5ই আগস্টের পরে না, আমরা করেছি 7ই জানুয়ারি 2024-এর পরে 20 জানুয়ারিতে। আমরা এই সংস্কার নিয়ে ভেবেছিলাম অনেক আগে থেকেই। আমরা ধরে নিয়েছিলাম যে আগামী 5 বছর আমরা এই দলটাকে গোছানোর সময় পাবো, কিন্তু দুর্ভাগ্য বা সৌভাগ্য কোনটা জানি না, আমরা 8 মাসের মধ্যে সরকারের পতন দেখেছি। এখন জনগণকে মূল্যায়ন করা খুবই প্রয়োজন। জনগণ কি চায় তা বা চায় না, বা তাদের পারসেপশনটা কি, সেটা কিন্তু মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়া এবং তাৎক্ষণিকভাবে সশরীরে বোঝা যায়, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি। বিশেষ করে রমজান মাসের যে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা গেছে,
দ্রব্যমূল্য মোটামুটি নিয়ন্ত্রণে রাখা গেছে, সেখান থেকেই এই সরকারের প্রতি মানুষের মনোযোগ একটু দৃষ্টি আকর্ষণ করেছে বেশি। এবং বিগত ঈদগুলোর চেয়ে এবারের ঈদ খুব নিশ্চিন্তে নির্বিঘ্নে মানুষ ঈদ করেছে। আমি ঢাকা শহরে ছিলাম, আমি দেখেছি মানুষ কিভাবে আনন্দ করেছে। তো রাজনৈতিক দলগুলো কতটুকু শান্তি, কতটুকু স্বস্তি মানুষকে দিতে পারছে সেটার উপরে নির্ভর করছে যে কারা এই 5 বছর চাচ্ছে। কেনই বা 5 বছর একটা অনির্বাচিত সরকারকে চাইবে? কখন চাইবে? যখন তারা দেখবে যে রাজনৈতিক দল বা রাজনৈতিক সরকারের কাছ থেকে খুব একটা কিছু পাওয়া যায় না, শোষণ, শাসন এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি, হত্যা, গুম, খুন, আয়নাঘর ইত্যাদি তো আমরা দেখেছি। সো এটা পরিবর্তনের যে সুযোগ এসেছে, সেখানে কিছু কাজ করা দরকার, মানুষকে মূল্যায়ন করে, মানুষের মতামতকে। এখন সাধারণ মানুষের মতামত আর রাজনৈতিক কর্মীদের মতামত এক নয়, এটাকে পৃথক করে দেখতে হবে। আরেকটা বিষয় হলো, আমরা একটা স্লোগান ব্যবহার করছি এখন যে, এবং আমরা আমাদের যে বাংলাদেশ সংস্কার পার্টির পক্ষ থেকে বাংলাদেশ সংস্কার জোট নামে একটা জোট আমরা তৈরি করার চেষ্টা করছি, যে যারা সংস্কার চায় তাদেরকে আমরা এক ছাতার নিচে এনে সংস্কারের পক্ষে ভয়েস রেইজ করার জন্য। সংস্কারবিহীন নির্বাচন, গণতন্ত্র যাবে নির্বাসন, এটা আমাদের স্লোগান এখন। আমরা, জনগণ কেন চাচ্ছে? জনগণ তো এই শাসনগুলো দেখেছে, রাজনৈতিক দলকে দেখেছে। এই যে আপনি দেখেন জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি এবং আংশিকভাবে জামাতের 2-1 মন্ত্রী হয়েছেন, তাদেরকে জনগণ দেখেছে মনোযোগের সাথে এবং তাদের আচরণ, তাদের ভাষে। এখন তাদের মনের মধ্যে যে ভয় আছে যে আবার দ্রুত একটা রাজনৈতিক দল একটা নির্বাচন করে যেন তেন যদি ক্ষমতায় চলে যায়, তাহলে তো আমরা আগের অবস্থায় ফিরে যাব। এমনকি 5ই আগস্টের পরে 8ই আগস্ট যে সরকার হলো, সেই সরকার বিপ্লবী সরকার বা জাতীয় সরকার করার যে প্রচেষ্টা ছিল, সেখানেও রাজনৈতিক দলগুলো বাধা তৈরি করেছে, বিশেষ করে বড় দল। তারা করেছে এই জন্য যে তারা যেনতেন একটা সরকার চেয়েছে, যেনতেন ভাবে একটা নির্বাচন দিলেই তারা ক্ষমতায় চলে যাবে এবং মানুষকে শোষণ করবে, মানুষের করের টাকা আত্মসাৎ করবে, চুরি, রাহাজানি সবকিছু চলতে থাকবে, কোনো কিছুরই পরিবর্তন হচ্ছে না। এখন মানুষের মধ্যে যে পরিবর্তন আসছে, সেটা যদি রাজনৈতিক দলের মধ্যে প্রতিফলিত না হয়, রাজনৈতিক দলের মধ্যে যদি সেই সংস্কার না হয়, তাহলে আমরা এই শহীদদের আত্মত্যাগের যে ফসল, সেটা আমরা ঘরে নিতে পারবো না।